কার জন্য পাগল হইলা রে যুবক, কার জন্য পাগল হইলা? মালিকের মহাব্বত অন্তরে পয়দা কর। আর দুনিয়া থেকে তুমি আমি চইলা যাইতে দেরি হবে, তোমার আমার দাপন কাপড়ের ব্যবস্থা হইতে দেরি হবে না। এই ধরনের মনরে বোঝাবো রে মন। দুনিয়ার পিছনে বহুত ছুটলাম, বহুত মেয়েদের পিছনে আড্ডা দিলাম, বহুত চটপটি ফুচকা খাইলাম, বহুত দোকানে দোকানে আড্ডা দিলাম। আরে আমার সাথী ভাই তো অনেক এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমিও কখন বিদায় করি তা তোর জানা নাই। একটু মনরে বুঝাও বাজার, অনুরোধ করবো যুবক ভাই, অনুরোধ করবো বন্ধু, অনুরোধ করবো আসো প্যান্ডেলের ভিতরে আসো, কোরআন হাদিসের আলোচনা শুনো, মাওলার ভয় অন্তরে পয়দা করো। এই আলোচনা উছিলায়, এই ময়দানে বসা উছিলায়, ময় মুরব্বিদের পাশে বসা উছিলায় তোমাকে আল্লাহ হেদায়েত দিয়া দিতে পারে, পারে কি পারে না? আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে। তোমার ভিতর মাওলার ভয় নাই, প্রভুর ভয় নাই। সাহাবায়ে আজমাইন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ পৃথিবীর বাদশা ওমর। যে ওমর আল্লাহ রাসূল, যে ওমরকে দুনিয়ার ভিতর জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেল, আমার ওমর জান্নাতি, দুনিয়ার ভিতর সার্টিফিকেট পাওয়া সাহাবী ওমর। এই হযরত ওমর কেমন ভাবে মাওলাকে ভয় করত, এই অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমর এত পরিমাণ মাওলার ভয় অন্তরের মধ্যে ছিল। হযরত ওমর কাঁদতে 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 হযরত ওমরের চোখের ভিতর কালো একটা দাগ পড়ে গেছে। মাওলার ভয়, জাহান্নামের ভয়। হযরত ওমর কাঁদতে কাঁদতে চোখের ভিতর কালো দাগ পড়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কালো দাগ পড়ার পর হযরত ওমর রাজ দরবারে বসে সৈন্যরা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি রাজ দরবারে বসে, আপনি অর্ধ পৃথিবীর বাদশা, আপনার চোখের ভিতর কালো দাগ, এটা ভালো দেখায় না, এটা ভালো দেখায় না। আমিরুল মুমিনিন, আপনি কবিরাজ দেখান, আপনি ওষুধ লাগান, আপনার এই চোখের দাগ ভালো হইয়া যাইবে। হযরত ওমর ডাক দিয়ে বলে, সৈন্যরা রে, আমিও জানি, আমিও জানি, আমি যদি ওষুধ লাগাই আমার চোখের দাগ ভালো হইয়া যাইবে, কিন্তু সৈন্য তোমরা জানো নি আমি ওষুধ লাগাইলে আমার চোখের দাগ ভালো হইয়া যাইবে। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়া বলে, ওমর তোমাকে অর্ধ পৃথিবীর বাদশা বানাইছিলাম, তোমাকে এই খলিফা বানাইয়া, তোমাকে ইহুদির ঘরে জন্মগ্রহণ করছিলাম, তোমাকে মুসলমান বানাইলাম, অর্ধ পৃথিবীর বাদশা বানাইলাম, অর্ধ পৃথিবীর দায়িত্ব তোমার কাছে দিলাম। এই ওমর, এত বড় দায়িত্ব পাওয়ার পর আমি আল্লাহর জন্য কি দিয়া আসছো? তখন আমি আমার মালিকের সামনে কি জবাব দিব? আমি যদি বলি আল্লাহ তোমার জন্য নামাজ নিয়ে আনছি, আল্লাহ যদি বলে ওমর তোমার এই নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই, আমি ওমর তখন কি জবাব দিব? আমি তখন আল্লাহর কাছে কি বলবো? আমি তখন ডাক দিয়া বলবো, আল্লাহ আমি ওমর তোমার জন্য কিছু নিয়ে আসতে পারি নাই, কিন্তু আল্লাহ আমি ওমর তোমার জন্য এতটুকু জিনিস নিয়ে আনছি। ও দয়ার মালিক, আমি ওমর কাঁদতে 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 আমার চোখের ভিতর দাগ পড়া বলেছি, কারণ আমি যে কান্না কাঁদছি তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। হাসরের ময়দানে যদি আল্লাহর মাকামে এই উসিলা দিয়ে আমি ওমর মাপ পাইতে পারি, তাহলে আমি ওমর সারা পাইয়া যাব, তাহলে আমি ওমর জান্নাতে যাইতে পারবো। আল্লাহর বান্দারা কবরে যাত্রী, আর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু চিন্তা ভাবনা করিয়া দেখো, অর্ধ পৃথিবীর বাদশা হওয়ার পর যদি মাওলার ভয়ে কাঁদতে 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 কাঁদতে
চিনিয়া মাওলারে নিয়া কবরে যাও। আমার মাওলা বলে উনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাকতে দেরি হয়, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি হয় না। এ বান্দা তুই আমাকে যখন ডাক দাও, আমি বান্দা তখন তোর ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে দেই, কারণ আমি আল্লাহ দয়ার, আমি আল্লাহ মায়ার, আমি আল্লাহ লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, খাওয়া নাই, নিদ্রা নাই। বান্দারে আমি আল্লাহ তোর বড় মায়া করিয়া বানাইলাম, বান্দা করে আমি বড় দয়া করিয়া বানাইলাম। আরে মুসলমান হইলাম, আপনি আমি মুসলমান হইয়া কিভাবে মাওলার সঙ্গে নাফরমানি করি, একটু আপনি আমি চিন্তা করিয়া দেখেন। আরে মাওলা আপনার আমার এত আপন, মালিকের ডাক দাও, মালিকের ডাক দাও, আমার মাওলা তোমাকে, আরে আমার মাওলা তোমার মাফ করিয়া দিতে পারে। মালিকের একটু মহব্বত করিয়া ডাকো, আমার মাওলা তোমার মাফ করিয়া দিতে পারে। মাওলারে আমরা ডাকতে জানি না, কেমনে মালিক আমাদের ডাকে সাড়া দিবে? মালিককে একটু বেশি পরিমাণ ডাকবেন, সকাল সন্ধ্যা জিকির করবেন আর বলবেন আল্লাহ তোমার গোলাম হাজির হয়ে গেছে। মালিককে একটু ডাকো আর কাঁদো আর বলো আল্লাহ তোমার গোলাম তোমার দরজায় হাজির। আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও। বাগান দুনিয়ার পাগল হইয়া কোনো লাভ নাই, লাভ নাই, লাভ নাই। তোমার আমার দুনিয়া ছাড়তে হবে, দুনিয়া ছাড়িয়া চলে যাইব। এই দুনিয়া যখনই ছাড়তে হবে, পাগল হইয়া কোনো লাভ নাই। তোমার আমার মৃত্যু হইয়া যাইবে। তোমার আমার এই 5 মিনিট ঘরের ভিতর রাখবে না, তোমার আমার ঘর থেকে বাহির করবে। এইবার তোমার আমার অন্ধকার কবরে রাখবে। এইবার হিসাব মিলাইয়া দেখো তুমি অন্ধকার কবরে একা, কবরের মধ্যে আর কেউ নাই। কবরের মধ্যে আমি একা, কবরের ডানে মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি। আর কবরের মধ্যে সাপ বিচ্ছু, ওই কবরের মধ্যে কেমনে একা থাকবা? দুনিয়ার গরম সহ্য করতে পারো না, ওই কবর ডানে বামে মাটি, উপরে মাটি, চাবা কেমনে গরম সহ্য করবা? আল্লাহ বান্দা মালিকের দরবারে তওবা করো, মালিকের দরবারে তওবা করিয়া মাফ চাও, মালিকের হুকুম মানো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করুন, সকলে বলি আমিন।